الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ওয়ারলেস মাদ্রাসার বার্ষিক ইসলাহি জলসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মায়া করে এই মুবারক জলসায় মুবারক মাহফিলে বসার জন্য শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি সবাই আলহামদুলিল্লাহ।
আমরা নিজের বলে নিজের ক্ষমতায় এখানে আসতে পারিনি। আমাদেরকে নিয়ে এসেছেন কে ভাই? আল্লাহ। আল্লাহ। যারা আসতে পারেন নাই, আসে নাই, তাদেরকেও নিয়ে আসেন নাই কে? আল্লাহ। আল্লাহ। সংক্ষিপ্ত কিছু কথাবার্তা আপনাদের সামনে পেশ করা হবে। আমার পরে আরও বড় বড় ওলামায়ে কেরাম কথা বলবেন। আমরা একটু দিলের কানে অন্তর দিয়ে কথাগুলা শোনার জন্য চেষ্টা করি। দুই চার 5 ঘন্টা ওয়াজ হয়, বয়ান হয়, শ্রোতাদের আমলের কোনো পরিবর্তন হয় না, আখলাকের কোনো পরিবর্তন হয় না, চরিত্রের কোনো পরিবর্তন হয় না, সমাজের কোনো পরিবর্তন হয় না, রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না। যারা মিথ্যা কথা বলে, আগেও বলেছেন, মাহফিলের পরেও বলেন। যারা দুর্নীতি করেন, আগেও বলেছেন, মাহফিলের পরেও দুর্নীতি করেন। যারা সুদ খায়, মাহফিলের আগেও খেয়েছেন, পরেও খান। তা আমি মনে করি 2, 4, 5 ঘন্টা মাহফিল করি, কোনো লাভ নেই। ঠিক কিনা বলেন? আর অনেক সময় 2-4 কলমা, 2-4টা শব্দ, 5 মিনিটের কথা, 10 মিনিটের কথা মানুষের অন্তরে একটা বিপ্লব সৃষ্টি করে, মানুষের অন্তরে একটা রেখাপাত করে, মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে যায়। বেনমাজি যারা, তারা নামাজি হয়ে যায়। সুদখোর তারা সুদ ছেড়ে দেয়। মিথ্যা কথা যারা বলেন, তারা মিথ্যা ছেড়ে দেয়। নাফরমানি যারা করেন, তারা নাফরমানি ছেড়ে দেয়। অল্প কথা, 2-4 মিনিট, 5-10 মিনিট। ঠিক কিনা? এই জন্য দিল से जो बात निकलती है असर रखती है, और दिल से जो बात सुनी जाती है असर रखती है। অন্তর থেকে যদি কোনো কথা বলা হয়, সেটা একটা প্রভাব বিস্তার করে। আর অন্তর থেকে যদি কোনো কথা শোনা হয়, এটাও একটা প্রভাব বিস্তার করে। আল্লাহ পাক আমরা যারা বলতে আসছি, আমরা যারা শুনতে আসছি, আমাদের সবাইকে শোনার মধ্যে, বলার মধ্যে এখলাস দান করুন। এখলাসের সাথে শোনার, বলার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের উম্মুল মাদারিস, সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আকবরুল জামিআত ওয়া আকদামুহা ফিল বিলাদ, উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। বাংলাদেশের সবচাইতে প্রাচীন এবং সবচাইতে বৃহৎ হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসার 4 জন প্রতিষ্ঠাতা ছিলেন। কয়জন ভাই? 4 জন। এই 4 জনের মধ্যে একজনের নাম হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুনাজির জামাত। আমরা তো হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, শুনেছি। যখন হাটহাজারী এলাকায় হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, তখন গোমরাহির আড্ডা, শিরিকের আড্ডা, নাফরমানির আড্ডা। মানুষ নামাজ কি জিনিস চেনে না, পরকাল কি জিনিস চেনে না, কোরআন কি জিনিস চেনে না, আখিরাত কি জিনিস চেনে না, ঈমান কি জিনিস চেনে না, এমন পথভ্রষ্ট হাটহাজারী এলাকা। তো হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হাটহাজারী মাদ্রাসার 4 জন স্থপতির মধ্যে একজন, তিনি বাড়ি বাড়ি যাই ওয়াজ করতেন। এখানে তো 200-400 মানুষ বসা, ইনি ওয়াজ করছেন। বাড়ির মধ্যে যাই চট্টগ্রামের ভাষায় বলতেন যে, আপনারা এখানে বেকার, কোনো কাজ নাই, যে কোনো মানুষ আছেন? আসি তো। দেখছে
20-25 জন সবাই বসছেন। এরপর হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বাড়ির মধ্যে একটা মোড়া আছে, মোড়া আমাদের মিরেশ্বরাই ভাষায়ও মোড়া বলে, মোড়া আছে? তো হ্যাঁ মোড়া আছে। তো একটা মোড়া নিয়ে আসে। মোড়া মানি স্টেজ, চেয়ার। মোড়ার মধ্যে বসছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলি 5 মিনিট 7 মিনিট কথা বলছেন। 5-7 মিনিট ওয়াজ করার পরে এই 20-25 জন যারা বেনমাজি ওয়াজ শুনছেন, কালকে সকাল থেকে সবাই নামাজি হয়ে গেছে। তো ওনাদের বলার মধ্যেও ধার ছিল, শোনার মধ্যেও ধার ছিল, বলার মধ্যেও ইখলাস ছিল, শোনার মধ্যেও ইখলাস ছিল। বাংলাদেশের দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর কৈগ্রাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণ চট্টগ্রামে। কৈগ্রাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার প্রতিষ্ঠার পর জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা একজন এদেশের আধ্যাত্মিক জগতের আরেক সম্রাট হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর আগে যারা নাম নেওয়া হয়েছে, এখন যারা নাম নিলাম, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। সকলে বলুন আমিন। দক্ষিণ চট্টগ্রামে এখনো পটিয়া মাদ্রাসাকে জমিরিয়া মাদ্রাসা বলে। কি মাদ্রাসা? ওলামায়ে কেরাম জানেন জমিরিয়া মাদ্রাসা। কেন জমিরিয়া মাদ্রাসা? ইমাম রাব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যিনি উপমহাদেশের সবচাইতে বড় আলেম, উপমহাদেশের সবচাইতে বড় আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির 6 জন খলিফা বাংলাদেশে ছিল। কয়জন? 6 জন। এগুলা ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেও বলতে পারবেন 6 জন কারা কারা। এই 6 জনের মধ্যে একজন হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। জমিরউদ্দিন মানে জমিরউদ্দিন নানুপুরি নো হাটহাজারী মাদ্রাসার সরপরস্ত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা হলো মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি জিরি মাদ্রাসা পড়াইতেন। মুফতি মুহাদ্দিস আর পীর জমিরউদ্দিন বলেছেন, ও মুফতি আজিজুল হক, তুমি জিরি মাদ্রাসা থেকে আলাদা হয়ে যাও, ইস্তফা দিয়ে দাও। বাস পীরে বলছেন, আর কোনো কথা নাই। হুজুর আমি কিভাবে খাবো, আমি কিভাবে চলবো, আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার পরিবার কিভাবে চলবে জিজ্ঞাসা করে নাই। ওয়ার্ডার পীরের। কার ওয়ার্ডার? পীরের ওয়ার্ডার। আলোক হয়ে গেছে। আলোক হয়ে যাওয়ার পরে বলতেছেন, ওই যে পটিয়া, ওখানে অন্ধকার, ওখানে আলো জ্বালাইতে হবে, ওখানে বেদাতের আড্ডা, ওখানে শিরিকের আড্ডা, ওখানে নাফরমানির আড্ডা, ওখানে সুন্নতের বাতাস চালাইতে হবে। তুমি ওখানে যাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই জামিয়া ইসলামিয়া পটিয়া প্রতিষ্ঠিত করেছেন জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে, পীরের নামে। এই জন্য বলা হয় কি মাদ্রাসা? জমিরিয়া মাদ্রাসা। এগুলো বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন, ওয়াজ করছেন, 2-4-5 হাজার মানুষ, 2-4-5 হাজার মানুষ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করছে। উনাদের কথার মধ্যে কেমন প্রভাব ছিল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, अम्मा बादू आए अजीजो, तुम इस बात को समझो कि मुसलमान होना बड़ा नेमत है। খুতবার পরে বলতেছেন, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার প্যারা ভাইয়েরা, বন্ধুরা,
মুসলমান হওয়া বহু বড় একটা নেয়ামত। বস আর কোনো ওয়াজ করে না, 1 মিনিট ওয়াজের মধ্যে 2,000-5,000 মানুষ একসাথে কান্না শুরু করছে, একসাথে কান্দে। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ। এগুলো যদি আমি ওলামাদের মজলিসে বলতে পারতাম আরও আমার আনন্দ লাগতো, আনন্দ হইতাম, আপ্লুত হইতাম। আরেক মুফতি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, উনিও আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন, কিন্তু গলবায়ে হাল ছিল মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। জিকির, আসকার, কান্নাকাটি, তাহাজ্জুদ, দোয়া। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান করতেন, বয়ানের মধ্যে মানুষ কাঁদত না। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বয়ানের মধ্যে মানুষ কাঁদতেন। আরেকটা ঘটনা এখন মনে পড়ছে, বিরক্ত হইতেছেন আপনারা? আরেকটা মাদ্রাসা হাটাজারিতে, মেখল মাদ্রাসা, নাম শুনছেন না? হামিউ সুন্নাহ মেখল মাদ্রাসা। একবার বলে ফতেহাবাদের মাঠের মধ্যে, ফতেহাবাদ মাঠের মধ্যে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান করবেন। মেখল মাদ্রাসার মধ্যে 700-800 ছাত্র। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বয়ানের মধ্যে মানুষ কান্নাকাটি করত, কান্নাকাটি করতেন না। আর কান্নাকাটি করা, এইভাবে হাল্লা চিল্লা করা, জিকির করা, এটা উনি ভালো অবসতেন না। তো মেখলের ছাত্ররা একসময় 700-800 ছাত্র, তারা সবাই বললেন যে আজকে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান করবেন ফতেহাবাদ মাঠে, আমরা মেখলের ছাত্ররা যাব, হুজুরের বয়ানের মধ্যে আমরা বসে থাকবো, কেউ কানবো না। ছাত্ররা কেউ কানবো না, 700-800 ছাত্র হুজুরের বয়ানের মধ্যে বসে থাকবো। আল্লাহ, মুরব্বীদের থেকে শুনছি ওই 700-800 ছাত্র ফতেহাবাদ মাঠের মধ্যে আসি বসছে এক কোনাদি, 700-800 ছাত্র আর 2,000-5,000 মানুষ। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যখন খুতবা শুরু করছেন আর 2-1 মিনিট কথা বলছেন, শ্রোতাদের সাথে 2,000-5,000 শ্রোতাদের সাথে যে সমস্ত ছাত্র বলছেন আমরা কানবো না, চোখের পানি আনবো না, তারা সবাইও কান্নাকাটি শুরু করে দিচ্ছে। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট হওয়া সত্ত্বেও, এত বড় তাহাজ্জুদ গুজার হওয়া সত্ত্বেও, এত বড় দিনদার হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে কি দোয়া করছেন? बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, न अमरीका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, न जापान से न जर्मन से हो उल्फत, हमें मस्ते के काबा कर खुदाया। ও আল্লাহ, তোমার রাস্তার মধ্যে আমাকে চালাও, সিরাতুল মুস্তাকিমে যেন আমি চলতে পারি, তোমার রাস্তার মধ্যে যেন চলতে পারি। ও আল্লাহ, মদিনার পাগল বানো, মক্কার পাগল বানো, বাইতুল্লাহর পাগল বানো, রসুলের পাগল বানো, ইবাদতের পাগল বানো। অথচ তাহাজ্জুদ পড়তে পড়তে পায়ে দিয়ে রক্ত বাইর হইতেছে, ব্লাড বাইর হইতেছে, তারপরে বলতেছে না আরো আশেক হওয়া দরকার, আরো প্রেমিক হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে দ্বীনের কথাবার্তা, কোরআনের কথাবার্তা, ধর্মের কথাবার্তা শোনার, বলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওইদিকে আমি অনেক বেশি চলে গেছি। আমাদেরকে নিয়ে এসেছেন কে? সবাই বলেন না কেন, কে নিয়ে এসেছেন? নাস্তিক বেঈমান যারা আছে, বাংলাদেশেও নাস্তিক বেঈমান আছে, তারা বলতে চায় আল্লাহ কি, আল্লাহকে, আল্লাহর পরিচয় দেন, আল্লাহকে। আমি আপনাদেরকে, যেহেতু আপনারা সাধারণ মানুষ ওই জন্য বলে যাচ্ছি, কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহকে, তো সোজা উত্তর দিবেন আজকে থেকে নিয়ে, বলে আমাকে আর তোমাকে যে বানাইছেন, সৃষ্টি করছেন, তাকে আল্লাহ বলি আমরা। আল্লাহকে যে তোমাকে আমাকে বানাইছেন সে, সোজা কথা বলেন আল্লাহকে। যে নাস্তিক আপনাকে জিজ্ঞাসা করবে, যে বেঈমান আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহকে, সোজা কথা বলবেন যে আমাকে তোমাকে বানাইছে সে হইল আল্লাহ। আল্লাহ চিনে না, আল্লাহর খায়, আল্লাহর বাতাস ব্যবহার করে, আল্লাহর পানি ব্যবহার করে, আল্লাহর আগুন ব্যবহার করে, আর বলে যে আল্লাহ নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে
আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তৌহিদকে শক্ত করতে হবে। তৌহিদ যদি শক্ত হয়ে যায়, ওয়াহাদানিয়ত যদি শক্ত হয়ে যায়, আমি কসম করে বলতে পারবো আমার নামাজ দামি হয়ে যাবে, আমার রোজা দামি হয়ে যাবে, আমার হজ দামি হয়ে যাবে, আমার যাকাত দামি হয়ে যাবে, আমার এবাদত জিকির আজকার দামি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এবাদতকে, আমাদের জিকিরকে, আমাদের কথাবার্তাকে দামি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকজনে আসে জিজ্ঞাসা করতেছে, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বলে যে শয়তানকে পথভ্রষ্ট করছেন কে? আল্লাহ। শয়তানকে পথভ্রষ্ট করছেন কে? আল্লাহ পথভ্রষ্ট করছে। শয়তানে আমাকে পথভ্রষ্ট করছে। আমি সিনেমা চাইতেছি, শয়তানে পথভ্রষ্ট করছে। আমি গোমরা হয়ে যেতেছি, শয়তানে পথভ্রষ্ট করতেছে। আমি সুদ খাইতেছি, শয়তানে সুদ খাওয়াইতেছে। তো শয়তানে আমাদেরকে পথভ্রষ্ট করতেছে, শয়তানকে আল্লাহ পথভ্রষ্ট করছে। তো আমারও কি দোষ, শয়তানেরও কি দোষ? দোষ সব তো আল্লাহর। কি বলেন? এই সমস্ত প্রশ্নগুলির সমস্যার সমাধান হওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে পথভ্রষ্ট করছে শয়তানে। আমরা মিথ্যা কথা বলি শয়তানের ওয়াসওয়াসায়, সুদ খাই শয়তানের ওয়াসওয়াসায়, নাফরমানি করি শয়তানের ওয়াসওয়াসায়। তো শয়তানে আমাদেরকে পথভ্রষ্ট করছে, শয়তানকে পথভ্রষ্ট করছে আল্লাহ। তো আমাদেরও কি দোষ, শয়তানেরও কি দোষ? দোষ তো সব আল্লাহর। কি বলেন? এই সমস্ত সমস্যাগুলির সমাধানের দরকার আছে না নাই? বাস্তব কথা হলো, শয়তানকে আল্লাহ পথভ্রষ্ট করে নাই, শয়তান নিজে নিজে পথভ্রষ্ট হয়েছে। শয়তান নিজে নিজে কি হয়েছে? হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে এই ধরনের একটা প্রশ্ন করছিল। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করছেন, বলে ভাই তুমি চা পান করো? খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তুমি চা পান করো? কহ চার পানি কে গরম করে? তো বলতেছে আগুনে গরম করে। চার পানি গরম করে কে? কি ভাই বলেন না, চার পানি গরম করে কে? এরপরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, তো আগুনকে গরম করলো কে? এখন এটা বলে না, এ তো নাস্তিক। আগুনেরে আল্লাহ গরম করছে এটা তো সে বলবে না, সে আল্লাহকে স্বীকার করে না। যে কথা বুঝেন নাই মনে হয়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, আগুন পানিকে চাকে গরম করছে কে? বলে আগুনে। তো আগুনের কে গরম করছে? সে আল্লাহকে আল্লাহ গরম করছে বলে না, কারণ সে তো আল্লাহকে স্বীকার। যদি বলে আগুনকে আল্লাহ গরম করছে, তো আল্লাহ স্বীকার করা হয়ে গেল। বলে আগুন কে গরম করছে? আগুনকে। কারণ না, আগুনেরও তো আল্লাহ গরম করে নাই, আগুন নিজে নিজে গরম। আগুন কি? হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাহলে তো মাসালা খতম। আগুন যখন নিজে নিজে গরম, শয়তানও নিজে নিজে পথভ্রষ্ট। বুঝেন নাই মনে হয়? আগুন যখন নিজে নিজে গরম হয়েছে, শয়তানও নিজে নিজে কি? এগুলো লম্বা কথা। পটিয়া মাদ্রাসার মধ্যে একজন বহু বড় আরেক আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন হযরত মাওলানা আলী আহমদ বোয়ালি সাহেব রহমতুল্লাহ। মুরব্বিয়ানে কেরাম আপনারা দেখছেন না? আমি দেখছি, পা টিপছি, খেদমত করছি, মিরেশ্বরায় বারবার আসছি। হযরত বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, তাও পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান করতেছেন, গাজী সাহেব হুজুর লিখতেছ। আরেকজনে বলতেছেন, না এগুলা লেখা লাগবে না, এগুলা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, ফতোয়া, শামী, আলমগীরের মধ্যে আছে। বোয়ালি সাহেব হুজুরে কি লেখে, কি বয়ান করে, এটা লেখো, এগুলো কোনো কিতাবে নাই। বোয়ালি সাহেব হুজুরে যেগুলো বলে এগুলো কোনো কিতাবে নাই। যত কম তত কম, বলে না, যত কম যত কম তত কম, যত বেশ তত শেষ, যত পাশ তত নাশ। এগুলো তো কিতাবের মধ্যে নাই। তো হযরত বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় ওয়াজ করতেছেন, কোরআন শরীফের মধ্যে আছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানকে আল্লাহ
আল্লাহ পাক আদমকে সিজদা করার জন্য নির্দেশ দিচ্ছে, এ আদম, এই শয়তান, আদমকে সিজদা করো। শয়তানে বলে যে কেন আমি আগুনকে কেন সিজদা করব? আমি মাটিকে কেন সিজদা করব? আমাকে সৃষ্টি করছেন মাটি থেকে, আগুন থেকে। আগুনের গতি হলো উপরে, মাটির গতি হলো নিচে। আমি আদমকে কেন সিজদা করব, মাটিকে কেন সিজদা করব? যুক্তি দিছে কার সামনে? বলেন না কার সামনে? শয়তান বলে যে আমি হইলাম আগুনের তৈরি, আমার গতি হলো কোথায়? উপরে। আর আদম হলো মাটির তৈরি, আদমের গতি হলো, মাটির গতি হলো নিচের দিকে। আমি কেন আদমকে সিজদা করতে যাব, মাটিকে সিজদা করতে যাব? আপনারা কি মনে করেন আল্লাহর সামনে কি কোনো যুক্তি চলে? ও আল্লাহ, সুদ কেন হারাম করলেন আমাকে বুঝাই দিতে হবে। ও আল্লাহ, শরাব কেন হারাম করলেন আমাকে বুঝাই দিতে হবে। আমাকে বুঝাই দিলে তারপরে আমি মানব। কি বলেন, এটা চলবে না। আপনার বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর আহকাম, আল্লাহর বিধান বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এর নামই তো ঈমান। তো শয়তান বলে আমি আগুন থেকে সৃষ্টি, আদম হলো মাটি। तरक्की मुस्तकिल वो है जो रूहानी हो आए अकबर, उड़ा दे जर्राए उनसुर फिर वो सोए जमी आया, उड़ा दे जर्राए उनसुर फिर वो सोए जमी आया। तरक्की मुस्तकिल वो है जो रूहानी हो आए अकबर, उड़ा दे जर्राए उनसुर फिर वो सोए जमी आया। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আমি কেন আদমকে সিজদা করব, মাটিকে সিজদা করব? আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন, আবার ইনকার করছে, ওয়াস্তাকবারা, তাকাব্বুরি করছে। আমার উদ্দেশ্য হলো যে ওই বোয়ালি সাহেবের ওয়াজটা করা। ওয়াকানা মিনাল কাফিরিন, বোয়ালি সাহেব হুজুর ওয়াজ করতেছেন, ওয়াকানা মিনাল কাফিরিন। চট্টগ্রামের ভাষায় বৌদ্দিন না সুরাইয়া দরাফ জিয়াজি। আচ্ছা, এটা কি রুহুল মানের মধ্যে আছে, না তাফসিরে মাজহারের মধ্যে আছে, না তাফসিরে মারিফুল কোরআন আছে? কোথায় আছে? ওয়াকানা মিনাল কাফিরিন বৌদ্দিন না সুরাইয়া, বলেন না হযরত বোয়ালি সাহেব হুজুরের ওয়াজ, ওয়াকানা মিনাল কাফিরিন বৌদ্দিন না সুরাইয়া দরাফ জিয়াজি, ওয়াকানা মিনাল কাফিরিন। কেমন ওয়াজ, কেমন কোরআনের তরজমা, কেমন কোরআনের তাফসির। আমার মনে হয় এই তাফসিরের ব্যাখ্যা পৃথিবীর কোনো মুফাসসিরে কেরাম করতে পারে। ওয়াকানা মিনাল কাফিরিন বৌদ্দিন না সুরাইয়া দরাফ জিয়াজি। অর্থাৎ শয়তান আল্লাহ পথভ্রষ্ট করে নাই, আগের থেকে কি ওয়াকানা, আগের থেকেই পথভ্রষ্ট। ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলি ভালো করে বোঝার জন্য, অনুধাবন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর খালেক ও মালিক। ৮০,০০০ মখলুকাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এক এক জন্তুর এক এক খাদ্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। গরু যেটা খায়, হাঁসে যেটা খায় না, হাঁসে যেটা খায় মোরগে সেটা খায় না, মোরগে যেটা খায় বেড়াই যেটা খায় না, মানুষ যেটা খায় শিয়ালে যেটা খায় না, শিয়ালে যেটা খায় মানুষে খায় না। এক এক জানোয়ারের এক এক খাদ্য, এক এক জানোয়ারের এক এক সিস্টেম, এক এক জানোয়ারের এক এক থাকা খাওয়া, এগুলো সব কিছু ব্যবস্থা করছেন আমার আল্লাহ। ৭ আসমান, ৭ জমিন, গ্রহ উপগ্রহ নক্ষত্র সব কিছুর খালেক ও মালিক একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর খালেক ও মালিক। আর আমরা আল্লাহর সব কিছু ব্যবহার করি, আল্লাহর সব কিছু খাই, আল্লাহর সব কিছু ব্যবহার করি, তারপরে বলি যে আল্লাহ নাই। কি বলেন, আমাদের আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলি ভালো করে বোঝার জন্য, অনুধাবন করার জন্য তৌফিক দান করুন। স্থান কাল পাত্র বিশেষ আল্লাহ পাক হযরত নবিয়া আম্বিয়া ইকরামদেরকে দুনিয়াতে পাঠাইছেন, রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ১,২৪,০০০ পয়গম্বর বা ২,২৪,০০০ পয়গম্বর।
প্রথম নবী হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, শেষ নবী সবাই বলেন শেষ নবী। এটা বলাইছি যে কারণ আছে, ওই নেত্রকোনার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য কিছু মানুষ গেছে। একজনকে জিজ্ঞাসা করতেছেন আপনি মুসলমান নি? কহ আমি তো মুসলমান। তা আমাদের নবীর নাম কি বলেন তো? কোন নবীর নাম তো আগে শেখ মুজিবুর রহমান ছিল, এখন কে জানি না। কি বলেন? নবীর নাম শেখ মুজিবুর রহমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আমরা দেখিনি, কিয়ামত পর্যন্ত নবীজিকে দেখার কোনো ব্যবস্থা নাই। আল্লাহকে আমরা দেখি নাই, দেখব না, কিয়ামত পর্যন্ত দেখব না। আল্লাহর সাথে, আমাদের সাথে, ইমানদারদের সাথে জান্নাতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। যিনি এত সুন্দর ময়ূর সৃষ্টি করলেন, এত সুন্দর দোয়েল সৃষ্টি করলেন, এত সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন, ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর। জান্নাতে আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। রুয়ায়াতুল্লাহ তাআলা একটা বড় ধরনের মারাকাতুল আরা আলোচনা, আল্লাহকে দেখা। দুনিয়ার মাটিতে কেউ আল্লাহকে দেখবে না, আখিরাতে ইমানদারের সাথে সাক্ষাৎ হবে। সকাল হচ্ছে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ নবী যখন হাদিস বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কয়জন? তোমরা আল্লাহ কয়জন জানো না? আল্লাহ একজন। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পরিমাণ মানুষ একজন আল্লাহকে কেমনে দেখবে? ধাক্কাধাক্কি হবে না, মারামারি হবে না, ঠেলাঠেলি হবে না? আল্লাহ একজনকে কিভাবে দেখবে? লক্ষ লক্ষ মানুষ, কিয়ামতের বিশাল মাঠ, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পরিমাণ মানুষ একজন আল্লাহকে কেমনে দেখবে? আল্লাহ নবী বলেন যে হাদিস, আমি হাদিস বলতেছি না, অর্থ বলতেছি। আল্লাহ নবী বলেন যে তোমরা যে আকাশে সূর্যকে দেখো, চাঁদকে দেখো, এই সূর্য কয়টা? একটা। যে এই সূর্য দেখার মধ্যে কোনো ভিড় হয়, জামিলা হয়, ধাক্কাধাক্কি হয়, মারামারি কাটাকাটি হয়? যেরকম কোনো জাম হয় না, ভিড় হয় না, ধাক্কাধাক্কি হয় না। কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর সমস্ত মানুষ, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পরিমাণ মানুষ আল্লাহকে দেখবেন। কোনো ধরনের জাম হবে না, কোনো ধরনের ঝামেলা হবে না। একইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখিনি। যারা নবীকে দেখেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়, যারা ঈমানের সাথে দেখেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পরে আমরা দুনিয়াতে এসেছি, কমাস কম নবীজির রওজা আমাদেরকে সচক্ষে দেখা, নবীজির রওজা পাকে উপস্থিত হওয়া, নবীজির রওজা পাকে উপস্থিত হয়ে সালাত ও সালাম পেশ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবীকে দেখি নেই, কিন্তু আল্লাহর নবী, আল্লাহ নবীকে দেখার একটা ব্যবস্থা রেখে গেছে। নবীকে দেখার ব্যবস্থা রেখে গেছে। কি বলেন? স্বপ্নের মাধ্যমে আমরা নবীকে জিয়ারত করতে পারি। কিসের মাধ্যমে? আল্লাহ নবী এক হাদিসে বলেছেন, কেউ যদি স্বপ্নের মাধ্যমে আমাকে জিয়ারত করতে পারো তো মনে করবে আমাকেই জিয়ারত করছো, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী আরো বেশি সুসংবাদ দিতেছেন। আল্লাহ নবী বলতেছেন, যদি আমাকে জিয়ারত করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তোমার উপর হারাম করে দিবে। নবীজিকে আমরা কি স্বপ্নের মাধ্যমে জিয়ারত করতে চাই? কারা তারা জিয়ারত করতে চায়? একটু হাত উঁচু করে দেখাই তো, হাত উঁচু করে রাখেন। ও আল্লাহ, তোমার বান্দারা তোমার হাবিবকে, তোমার বন্ধুকে স্বপ্নের মাধ্যমে জিয়ারত করতে চায়। তুমি তাদেরকে স্বপ্নের মাধ্যমে তোমার হাবিবকে, তোমার বন্ধুকে জিয়ারত করার তৌফিক দান করো। সকলে আমিন বলেন। হাত নিচে নাও। নবীজিকে জিয়ারত করতে হলে অনেকগুলি আমল আছে, এর মধ্যে একটা ছোট্ট আমল হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। বেশি বেশি কি পাঠ করা? দুরূদ শরীফের মধ্যে অনেক দুরূদ শরীফ আছে, অগণিত দুরূদ শরীফ আছে। ছোট্ট, সবচাইতে ছোট্ট দুরূদ শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুরূদ শরীফ পড়তে পড়তে পাগল হয়ে যান, দিওয়ানা হয়ে যায়। ঘাস কাটার সময় দরুদ শরীফ, বাজারে যাওয়ার সময় দরুদ শরীফ, বাজারের থেকে আসার সময় দরুদ শরীফ, মসজিদে যাওয়ার সময় দরুদ শরীফ, মসজিদ থেকে আসার সময় দরুদ শরীফ, বাজারে যাইতেছি দরুদ শরীফ, হাটে মাঠে দরুদ শরীফ। দরুদ শরীফ পড়তে পড়তে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। একদিন গভীর রাত্রে আল্লাহর নবীর সাথে স্বপ্নের মাধ্যমে জিয়ারত নসিব হয়ে যাবে। বেশি বেশি দরুদ করে দরুদ শরীফ পড়লে নবীকে স্বপ্নের মাধ্যমে জিয়ারত নসিব হয়ে যাবে। আর নবীকে যদি স্বপ্নের মাধ্যমে জিয়ারত করতে পারি, জাহান্নাম আমার উপর হারাম হয়ে যাবে। আল্লাহ পাক নবীজিকে স্বপ্নের মাধ্যমে জিয়ারত করার তৌফিক দান করো। 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সমস্ত পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন। আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবেন না, কোনো পয়গম্বর আসবেন না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন উম্মত হিসাবে। কি হিসাবে? এগুলো লম্বা কথা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, ও আল্লাহ, আখেরি নবীর উম্মতের পরে এত ফজিলত, এত মর্যাদা, এত সম্মান, আমাকে আখেরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আবার পাঠাও। নবী হয়ে উম্মত হওয়ার দোয়া করতেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা, এটা হলো কিয়ামতের লক্ষণ। দাব্বাতুল আরদের আবির্ভাব হবে, তুলু শামস মিনাল মাগরিব হবে, পশ্চিম দিক থেকে সূর্য উত্তোলন হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, দাব্বাতুল আরদের আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ইমাম মাহদি দুনিয়াতে আসবেন। এরপরে আসমান ভাঙ্গা কিয়ামত, জমিন ফাটা কিয়ামত, পাহাড়গুলো যে তুলার মতো উঠতে থাকবে, ওই কিয়ামত পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ভয়াবহ থেকে আমাদেরকে রক্ষা করুন, সকলে বলুন আমিন। তাহলে নবী দুনিয়াতে আসবেন না, নবী দুনিয়াতে আর নবীদের দায়িত্ব, মাসউলিয়াতুল আম্বিয়া, রাসূলদের দায়িত্ব কিয়ামত পর্যন্ত যারা পালন করবেন তাদের নাম হলো উলামায়ে কেরাম। সবাই একটু বলেন তো, তাদের নাম কি? নবী দুনিয়াতে আসবেন না, রসুল দুনিয়াতে আসবেন না, ঈসা দুনিয়াতে আসবেন না, মূসা দুনিয়াতে আসবেন না, দাউদ দুনিয়াতে আসবেন না, সুলাইমান দুনিয়াতে আসবেন না, মুহাম্মদ দুনিয়াতে আসবেন না, কোন নবী পৃথিবীতে আসবেন না। নবীদের দায়িত্ব, নবীওয়ালা কাজ, নবীদের জিম্মেদারি, নবীদের মাসউলিয়া পালন করবেন হযরতে উলামায়ে। খবরদার, খবরদার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করব না, কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম। এই সার্টিফিকেট আল্লাহ রসুল ইঞ্জিনিয়ারদেরকে দেয় নাই, ডাক্তারদেরকে দেয় নাই, বৈদ্যদেরকে দেয় নাই, সিভিল সার্জনকে দেয় নাই, অধ্যাপককে দেয় নাই, প্রফেসরকে দেয় নাই। এই সার্টিফিকেট আল্লাহর নবী দিয়েছেন হযরতে উলামায়ে কেরামদের। যারা সত্যকারের উলামায়ে কেরাম, তাদের জন্য গর্তের পিপিলিকা, সাগরের মাছ, বনের বাঘ, ভাল্লুক পর্যন্ত উলামায়ে কেরামদের জন্য দোয়া করো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উলামায়ে কেরামের দরকার আছে না নাই? শেষ করব? আচ্ছা, আর 5 মিনিট কথা বলে শেষ করতেছি। ওলামায়ে কেরামের দরকার আছে না নাই? মায়ের পেট থেকে বাহির হওয়ার পর আজান দেয় ওলামায়ে কেরাম, 7-8 দিন পর নামটা রাখে ওলামায়ে কেরাম, আদ্যটা পড়ায় ওলামায়ে কেরাম, তালাকের মশালা লই গণ্ডগোল হয়েছে ওলামায়ে কেরাম, ফরাইজের মশালা ওলামায়ে কেরাম, বাংলাদেশের 5 লক্ষ মসজিদের ইমামতি ওলামায়ে কেরাম, খতিবের দায়িত্ব ওলামায়ে কেরাম, ওয়াজ করতেছেন ওলামায়ে কেরাম, মশালা বয়ান করতেছেন ওলামায়ে কেরাম, আদ্য পড়াইছেন ওলামায়ে কেরাম, জানাজা পড়াইতেছেন ওলামায়ে কেরাম। এইবার বলেন ওলামায়ে কেরামের দরকার আছে না নাই? আলেম ছাড়া তো আমি 1 মিনিটও চলতে পারবো না। আলেম ছাড়া ওলামায়ে কেরাম ছাড়া 1 সেকেন্ড আমি চলতে পারবো না। আল্লাহ পাক এই কথাটা ভালো করে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। শেষ করতেছি আমার কথা। বর্তমান পৃথিবীতে বাংলাদেশে 2 ধরনের কাজ, একটা হলো দ্বীনি কাজ, ধর্মের কাজ, আর একটা হলো দুনিয়াবি কাজ।
বলেন একটা কি গাছ? আরেকটা কি গাছ? সহজ ভাষায় আপনি হুন্ডা নিয়ে এক জায়গায় যাইতেছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, পা ভাঙিয়ে গেছে, হাত ভাঙিয়ে গেছে, এই পর্যন্ত কোনো আলেমে বলছেন যাও আলেমের কাছে যাও, মুফতির কাছে যাও, মুহাদ্দিসের কাছে যাও, এটা বলবেন কেউ? কার কাছে যাবেন? ডাক্তারের কাছে যাবেন, MBBS এর কাছে যাবেন, FCBS এর কাছে যাবেন, ব্যান্ডেজ করতে হবে, ATS মারতে হবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, ডাক্তারের কাছে যান। একটা 7 তলা 8 তলা বিল্ডিং করবেন, রড কতগুলো লাগবে, সিমেন্ট কতগুলো লাগবে, বালি কতগুলো লাগবে, বাজেট নেওয়ার জন্য আলেমদের কাছে যান। কার কাছে? ইঞ্জিনিয়ারের কাছে। জায়গা জমি নিয়ে ধাক্কা ধাক্কি হইতেছে, 2 ভাই মিলে ঝগড়া হইতেছে, পাড়া প্রতিবেশীর ঝগড়া হইতেছে, জায়গা মাপতে হবে, সার্ভেয়ারের দরকার। এই জায়গার ঝগড়া নিরসন করার জন্য কার কাছে যেতে হবে? সার্ভেয়ারের কাছে যেতে হবে। কথা পরিষ্কার হয়েছে না? কথা পরিষ্কার হয়েছে না? কোনো সময় ডাক্তারের দরকার, কোনো সময় ইঞ্জিনিয়ারের দরকার। এগুলো দুনিয়াবি কাজ। আর ধর্মীয় কাজ যেগুলো আছে, মাদ্রাসা পরিচালনা, দাওয়াত তাবলীগ পরিচালনা, জিহাদ পরিচালনা, খানেকা পরিচালনা, মাসালা পরিচালনা, ইসলামী রাজনীতি পরিচালনা, যে কোনো ধর্মীয় কাজ করতে হলে কার কাছে যেতে হবে? এটা আওয়াজ ছোট হইল কেন? কার কাছে যেতে হবে? ওলামাই কেরাম ছাড়া কোনো ধর্মীয় কাজ চলতে পারে না। ওলামাই কেরাম ছাড়া যদি কোনো ধর্মীয় কাজ চলে, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই গাড়ি চলবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দাওয়াত তাবলীগের যে মেহনত, এটা কি আলেমদের কাজ নাকি পাবলিকদের কাজ? ওলামাই কেরাম পরিচালনা করবেন। মাসালা জিজ্ঞাসা করতে হবে ওলামায়ে কেরামের কাছে। শুধু দাওয়াত তাবলীগ কেন, জিহাদ বলেন, খানেকা বলেন, ইসলামী রাজনীতি বলেন, মসজিদ পরিচালনা বলেন, মাদ্রাসা পরিচালনা করেন, এটা সমস্যার সমাধান করবেন কারা? ওলামায়ে কেরামকে বাদ দিয়ে ধর্মীয় কোনো কাজ চলতে পারে না। ধর্মীয় কোনো কাজ এই পর্যন্ত চলে নাই, কিয়ামত পর্যন্ত চলবে না। কথা পরিষ্কার, ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে ভালো করে বোঝার জন্য, অনুধাবন করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম, আরও ওলামায়ে কেরাম আছেন, কথা বলবেন, সবাই বসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।